আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পলকের মেরুদণ্ডের হাড় ভাঙেনি, ধরা পড়েছে ডিসজনিত সমস্যা। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া বা কশেরুকা সরে যাওয়ার যে দাবি করা হয়েছিল তা সত্য নয় বলে জানা গেছে। গত ২৯ এপ্রিল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপারিশে তার এমআরআই রিপোর্টে তার মেরুদণ্ডের হাড়গুলো স্বাভাবিক পাওয়া গেছে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাব ধরেছিল তিনি শিক্ষার্থীদের হত্যার নির্দেশদাতা। এ কারণে তাকে জেল হাজতে রাখা হয়েছে। যে কোনো সময় ফাঁসি হতে পারে পলকের। এরপর জানাবো, দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে 10 গুণ বেশি কঠোর বললেন প্রতিমন্ত্রী। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার একটি অপরাধমূলক ও অপরাধমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। বিশেষ করে চট্টগ্রাম, হাটহাজারী এবং বাইজিত এলাকাকে যেকোনো মূল্যে অপরাধমুক্ত করা হবে। এদিকে নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য বগুড়া গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাজধানীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর তারপর তিনি আটক হয়েছেন বলে জানা গেছে। এবারে জানাবো, ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহসভাপতি ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং সর্বশেষ জানাবো, রণক্ষেত্র ফিলিপাইনের আইনসভা। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গিয়ে ফিলিপাইন সিনেট ভবনে নজিরবিহীন এক সংঘাতের সৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যায় সাবেক পুলিশ প্রধান ও বর্তমান সিনেটর রোনাল্ড ডেলা রোসাকে গ্রেপ্তার করতে পুলিশ ও মেরিন সেনারা যখন সিনেট ভবনে প্রবেশ করে তখন অন্তত 15 রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পলকের মেরুদণ্ডের হাড় ভাঙেনি, ধরা পড়েছে ডিস্কজনিত সমস্যা। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের তৎকালীন প্রভাবশালী প্রতিমন্ত্রী পলকের মেরুদণ্ডের হাড় ভেঙে যা বা কশেরুকা সরে যাওয়ার যে দাবি করা হয়েছিল তা ভুয়া বলে জানা গেছে। গত ২৯ এপ্রিল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালে করা এমআরআই রিপোর্টে তার মেরুদণ্ডের হাড়গুলো স্বাভাবিক পাওয়া গেছে। চিকিৎসক ও হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, এমআরআই রিপোর্টের কোথাও হাড় ভাঙা বা হাড় সরে যাওয়ার বা ডিসপ্লেসমেন্টের প্রমাণ পাওয়া যায়নি। তবে তার ঘাড় ও কোমরের কিছু ডিস্কজনিত সমস্যা ও ডিসবেলস ধরা পড়েছে। চিকিৎসকদের মতে বয়স, অতিরিক্ত শারীরিক চাপ কিংবা দীর্ঘদিনের সমস্যার কারণে মেরুদণ্ডের ডিস্ক ফুলে উঠতে পারে। পলকের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা পাওয়া গেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে সব ডিস্ক সংলগ্ন স্নায়ুর উপর কিছুটা চাপ তৈরি করলেও বড় ধরনের কোনো ক্ষতি বা নার্ভ ক্রম্পেশন হয়নি। এমনকি তার স্পাইনাল কর্ড বা মেরুজ্জ সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে পলককে আটকের পর বারবার জেল হাজতে এবং বারবার বাইরে নিয়ে আনা হচ্ছে, এমন তথ্য জানা গেছে। এবং পলক এই মুহূর্তে সবথেকে বড় বিপাকের মধ্যে পড়েছে। অতীতে পলকের এত বড় বিপাকে পড়তে হয়নি, কারণ সবাই পালিয়ে গেলেও পলক কিন্তু পালিয়ে যায়নি, কারণ তিনি নিজে সেখানে উপস্থিত থেকে শেখ হাসিনার বিভিন্ন কার্যক্রম এবং হত্যাকাণ্ডের সংগঠিত হওয়ার ঘটনাগুলোতে তিনি সরাসরি আসলে যুক্ত ছিলেন। এজন্য আসলে তার বিরুদ্ধে এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে বলে এমন তথ্য জানা যাচ্ছে।
দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে 10 গুণ বেশি কঠোর বললেন প্রতিমন্ত্রী। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার কখনোই কোনো সন্ত্রাসীবাদীদেরকে তারা সহযোগিতা করবে না। সব সন্ত্রাসবাদীদের একদম ধ্বংসস্তূপে পরিণত করা হবে বলে জানান তিনি। তিনি এও জানিয়েছেন যে বাংলাদেশের সবাইকে বলবো, আপনারা যারা বিএনপি করেন বা না করেন তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে যদি এই কার্যক্রমগুলো চালিয়ে যান, সেটি আপনাদের জন্য খুবই বড় ধরনের একটি সমস্যা অপেক্ষা করছে বলে জানান তিনি। তিনি এও জানিয়েছেন যে আমি বলবো, আপনারা যার যার জায়গা থেকে এই দায়িত্বগুলো আপনারা পালন করুন। যদি বিষয়গুলোকে আপনারা ভালোভাবে না নিতে পারেন, এর জন্য ভবিষ্যতে আপনাদেরকে আরও বেশি পস্তাতে হবে। তিনি বলেন, বিএনপি করেন বিধায় আপনারা অনেকে আছেন যে বিএনপির এই বিষয়গুলোকে শুধু নিজেদের মতো করে দেখভাল করার চেষ্টা করছেন এবং আপনারা এও জানিয়েছেন যে আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। যদি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, তারপরও বলবো যে আপনাদের জন্য শাস্তির পরিমাণ 10 গুণ বৃদ্ধি পাবে, কারণ আপনারা ক্ষমতা আছেন। সুতরাং আপনারা যে এই ধরনের যে অপরাধগুলো করছেন সেগুলো আসলে গ্রহণযোগ্য হতে পারে না বলে এমন তথ্য জানিয়েছেন তিনি। এবং সবার উদ্দেশ্য করে তিনি এও জানিয়েছেন যে সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে পুরো কার্যক্রম চালিয়ে যান এবং এই মুহূর্তে নিজের দলকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। যদি সেটি না হয় তাহলে ভবিষ্যতে আমাদের সবার জন্য ভয়াবহ কোনো সমস্যা অপেক্ষা করছে। আমি মনে করি এই সমস্যাগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। তাই সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার। গ্রেপ্তারকৃত অরুণ কান্তি রায়, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি আসলে আত্মগোপনে ছিলেন। অবশেষে তাকে আটক করতে সমর্থ হয়েছে বাংলাদেশের পুলিশের সদস্যরা। পুলিশের সদস্যরা আরও জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে এই ব্যক্তি পলাতক অবস্থায় ছিল এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাকে দেখামাত্র গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে এইসব তথ্য জানা গেছে এবং পুরোপুরি তাকে আটক করার পরই এই পরিস্থিতিগুলো জানা যাচ্ছে। বর্তমান সময়ে তিনি আটক রয়েছেন এবং পুলিশের হাতে আটক রয়েছেন বলে এসব তথ্য জানিয়েছে তার পরিবারের সদস্যরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শেখ হাসিনা যখনই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে তখন থেকে তার দলের নেতাকর্মীরা ধীরে ধীরে সবাইকে আটক করা হচ্ছে এবং বর্তমানে আওয়ামী লীগের যারা সব থেকে শেখ হাসিনার ঘনিষ্ঠ লোকজন ছিল তারা বাদে প্রায় সবাই ধরা পড়ে গেছে। এদের মধ্যে শেখ হাসিনার শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, তাকে আটক করা হয় এবং তিনি বর্তমান জেল হাজতে রয়েছেন বলে জানা গেছে। বর্তমান সময়ে সালমান এফ রহমান খুবই ভয়াবহ পরিস্থিতির মধ্যে তার দাড়ি কেটে তারপর তিনি পালাতে চেয়েছিলেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত তার শেষ রক্ষা হয়নি। তিনি আর পালাতে পারেনি, তাকে হাতে নাতে আটক করা হয়েছে বলে তখন আমরা দেখতে পেয়েছিলাম এবং বর্তমান সময়ে সালমান এফ রহমান আটক রয়েছেন এবং পাশাপাশি পাশাপাশি আইনমন্ত্রী সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আটক ছিলেন। বর্তমানে তারা সবাই জেল হাজতে রয়েছে বলে জানা গেছে।